অনেকদিন পর বাঙালি থালি খাওয়ার জন্য কিন্তু আজ কলকাতার বুকে একটা সুন্দর জায়গাতে এসেছি। আর থালিটা একবার দেখো কত কিছু দিয়ে রয়েছে, আর কাঁসার থালায় কাঁসার বাটিতে খুবই সুন্দর একটা পৃথিবীর মতো গোল। আর এখানে কিন্তু সবাই ধুতি পাঞ্জাবি পরে রয়েছে যারা সার্ভ করছে খাওয়া। এখানে রয়েছে চিকেন পোস্ত, রয়েছে পেঁয়াজ দিয়ে ডাল, আর রয়েছে একটা মিক্স ভেজিটেবল সাদা ঝুরঝুরে ভাত রয়েছে, লেবু রয়েছে, আর রয়েছে ধোকার ডালনা, যেটা বলা হচ্ছে ধোকার তরকারি, ওরকমই একটা কিছু রয়েছে। আর রয়েছে কিন্তু টমেটো ভর্তা আর বেগুন ভাজা, আর রয়েছে কাতলা মাছ। খুবই সুন্দর ডেকোরেশন, দেখো কি সুন্দরভাবে থিমটা তৈরি করা হয়েছে, আর অনেকটা বড় এরিয়া জুড়ে, আর খুবই সুন্দর পরিবেশ। এখানে প্রচুর গাছপালা রয়েছে, রাত্রিবেলাও কিন্তু এটা ভীষণ সুন্দর লাগবে এই জায়গাটা। যাই হোক, দেরি না করে বাঙালি থালি শুরু করলাম বেগুন ভাজা দিয়ে আর লঙ্কা দিয়ে। নুনটা হলে একটু ভালো হতো, কিন্তু যা পরিমাণ নুন রয়েছে বেগুনের মধ্যে আমার সাফিসিয়েন্টই লাগলো। আর এখানে চলে হচ্ছে কালো পায়েস, দেখো কত সুন্দর পায়েস, চাটনি পাঁপড় কিন্তু আলাদা করে থালায় দিয়েছে, সেটাও কিন্তু কাঁসার থালায়। ও বেগুন ভাজাতে শুরু করলো, আমিও বেগুন ভাজা খেলাম। তারপরে কিন্তু এখন খাচ্ছি, এটা রয়েছে টমেটো ভর্তা। এটা যেরকম আমরা বেগুন পোড়া খেয়ে থাকি, সেটাই হচ্ছে টমেটো পুড়িয়ে এটা তৈরি করেছে, আর খুব সুন্দর লাগলো। আমি ফার্স্ট টাইমই খাচ্ছি এটা, জানি না আর কেউ খেয়েছো কিনা। আমার কিন্তু ভীষণ ভালো লাগলো, এটা খেয়ে অসাধারণ বানিয়েছে। আমার কিন্তু বাঙালি থালি এরকম কাঁসার থালে পরিবেশন খুব সুন্দর লাগে। আর এখানে একটা মিক্স ভেজিটেবল দিয়েছে, স্বাদ কিন্তু অতুলনীয়, আর দারুণ সুন্দর বাসমতি ঝুরঝুরে রাইস রয়েছে। এর সাথে কিন্তু এর কম্বিনেশনের কোনো তুলনা হয় না, খুব সুন্দর লাগলো খেয়ে। আর এত নিট অ্যান্ড ক্লিন পরিবেশ রয়েছে, আর বাইরেও কিন্তু বসা সিটিং রয়েছে, যদি ভেতর ফুল হয়ে যায় তাহলে বাইরে গিয়ে বসতে লাগে। ধোকার তরকারি দিয়ে এখন একটু খেয়ে দেখছি, বেশ সুন্দর দিয়েছে, মানে অল্প পরিমাণে দিয়েছে কিন্তু সাফিসিয়েন্ট। আর এখন চলেছে ক্র্যাবটা আমরা আলাদা করে অর্ডার করেছি, আর সাদা রাইস মানে ঝুরঝুরে সাদা ভাত কিন্তু আলাদা করে অর্ডার করেছি। এখানে এক্সট্রা ভাত বা সবজি নিলে কিন্তু টাকা লাগে, এখানে কিন্তু মানে বিনা পয়সা হয় না। যেরকম আলাদা জায়গা দেখিয়েছিলাম তোমাদেরকে মিল সিস্টেম থাকে, এখানে কিন্তু মিল সিস্টেম না। যাই হোক, এক বাটি রাইস নিয়েছি, তবে সাফিসিয়েন্ট প্রাইসের মধ্যে রয়েছে, কিন্তু এখানে সেরকম কোনো দাম না। দেখো মুসুর ডালটা কিন্তু জিরা আর পেঁয়াজ দিয়ে দারুণভাবে করেছে ঘরোয়াভাবে। আর রয়েছে লেবু চটকে একটু আলু ভাজা দিয়ে একটু খেয়ে কিন্তু পরে দেখলাম থালিতে আলু ভাজাই নেই, সেই জন্য ক্র্যাব নিলাম, মানে কাঁকড়াটা নিয়ে কিন্তু কাঁকড়া বডির অংশটা একটু খেয়ে দেখবো, কারণ এটার অসাধারণ বানিয়েছে, রসিয়ে কষিয়ে মাংসের মতো করে। এটার দাম নিয়েছে 399, মানে 4 পিস কাঁকড়া, 1 পিস গোটা কাঁকড়া দিয়েছে, সেটাকে 4টে ভাগ করা হয়েছে। খুব সুন্দর লাগলো, টেস্ট কিন্তু দারুণ লাগলো। অনেক দিন পর কিন্তু আমি কাঁকড়া খাচ্ছি, খুব খাওয়ার ইচ্ছা ছিল, এখন খেলাম। দীঘা সমুদ্র সাইডে গিয়েও কিন্তু খাওয়ার ইচ্ছা আছে, নিশ্চয়ই খাবো আর তোমাদের সাথে সেই ব্লগও শেয়ার করবো। তবে আজকে এখানে এসেছি ধামসা রেস্টুরেন্ট, যেটা কিন্তু নিউ টাউনে রয়েছে 4 নম্বর গেট দিয়ে। আইফেল টাওয়ারটা থেকে একটু এগিয়ে ঝিলপাড়ে কিন্তু এই ধামসা রেস্টুরেন্ট রয়েছে, যে কেউকে জিজ্ঞেস করে দেখিতে পার। খুব সুন্দর লাগবে পরিবেশটা, ওখানে কিন্তু নিজস্ব ট্রান্সপোর্ট নিয়ে গেলে সুবিধা, নালে হেঁটে যেতে হবে। বাকি কাতলা মাছ রয়েছে, কাতলা মাছটা কিন্তু দারুণভাবে বানানো, খেয়ে তোমার মন ভরে গেল। খুব সুন্দর একটা পিস দিয়েছে, আর দারুণ ফ্রাই হয়েছে। এই রাইসের সাথে কিন্তু সমস্ত খাবারই বেশ ভালোই লাগছে। আমার কাতলা মাছটা ভীষণ ভাল লাগলো, খুব মানে একটা থালির মধ্যে নিয়েছে, থালির মধ্যে কিন্তু সব কিছু রয়েছে, খালি ক্র্যাবটা আমরা আলাদা করে নিয়েছি। এই ক্র্যাবটা দেখো কত সুন্দর, কত মোটা একটা লেগ রয়েছে, মানে বুঝতে পারছো কত বড় সাইজের একটা ক্র্যাব হতে পারে এটা। কাতলা মাছটা খেয়ে আমার যা মনে হলো, এটা ঝিল বা পুকুরের না, এটা কিন্তু গঙ্গার কাতলা, সেই জন্য এত সুন্দর টেস্ট, আর একটু পিঙ্কিশ হয়, সেই জন্য খেয়ে বুঝলাম যা। আর এটা হচ্ছে পোস্ত চিকেন কষা, 2 পিস চিকেন দিয়েছে, এটা থালির সাথেই ছিল, আমরা আলাদা করে কোনো অর্ডার করি। এই পোস্ত চিকেনটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করলো, কারণ কি এই পোস্ত চিকেনটা আমাকে এরকম বয়েল চিকেন মনে হচ্ছিলো, সেরকম কোনো স্বাদ পাচ্ছিলাম না। তবে একটা আলাদা রকম ডিশ ট্রাই করলাম, পোস্ত চিকেন এর আগে কখনো ট্রাই করেছি কিনা মনে পড়ছে না, তবে একটু আলাদা রকম লাগলো। তবে আমার যেরকম রসিয়ে কষিয়ে আমরা যেরকম চিকেন কষা খাই সেরকম লাগলো না, কিন্তু ক্র্যাবটা আমার এখানকার দারুণ লাগলো। তোমরা যদি কখনো এখানে আসো, তবে এখানকার ক্র্যাবটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। রিজনেবল প্রাইসে এত বড় সাইজের একটা ক্র্যাব আর এত টেস্ট। আমরা যে থালিটা নিয়েছি মাছ মাংস দিয়ে, সেটা কিন্তু 250 টাকার মধ্যে হয়ে গেছে, এর নিচেও কিন্তু 210 টাকারও থালি আছে। ক্র্যাবটা আমার ভীষণ ভালো লাগলো। তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করেছি, আর তোমরা বুঝতে পারো কত কি প্রাইস আছে এখানকার। তবে সস্তার মধ্যে প্রাইস আছে, কিন্তু এখানে জিএসটি লাগানো হয়, স্টেট অ্যান্ড সেন্ট্রাল জিএসটি থাকে, প্লাস ট্যাক্স তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এখানে এই রয়েছে প্রাইস, এখানে থালির প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল এত সুন্দর রেস্টুরেন্টে। চাটনিটা টমেটোর করেছিল, দারুণ লাগলো। পাঁপড় দিয়ে কিন্তু খেয়ে বেশ মজা লাগে চাটনি। এখানে রসগোল্লা বা পান্তুয়া কোনো মিষ্টি দেওয়া হয়নি, তবে কালো পায়েস দিয়েছে, এটা এখানকার বিশেষত্ব। পায়েসটা দেখো একবার কত সুন্দর, পায়েসটা খেয়ে আমার কিন্তু দুর্দান্ত লাগলো। খুব বেশি মিষ্টি না, খুব সুন্দর একটা বানিয়েছে। আর রেস্টুরেন্টটা তো অপূর্ব, দারুণ থিমেলা রেস্টুরেন্ট, শীতকালে বাইরে বসে বাগানের মধ্যে বসে দারুণ লাগবে। তোমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, টাটা বাই বাই।